নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসএন নিউজ। তো বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষার অবসান কিন্তু আজ ঘটলো মোহনবাগান সমর্থকদের। কারণ মোহনবাগান সমর্থকরা জেনে গিয়েছিল যে জেমি ম্যাকটানের সাইনিংটা হয়ে গেছে এবং তোমাদের জানিয়েও দিয়েছিলাম, কিন্তু তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা কিন্তু এতদিন আসছিল না। আর আজ কিন্তু সেই অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা চলে এলো। তো অস্ট্রেলিয়ার এ লিগের লেজেন্ড বললেও ভুল হবে না, সেই জেমি ম্যাকটান কিন্তু আমাদের মোহনবাগানে কনফার্ম হয়ে গেল। আর এটা কিন্তু মোহনবাগান সমর্থকদের জন্য একটা বড় খুশির খবর। কারণ মোহনবাগান সমর্থকদের কিন্তু একটু মন খারাপ ছিল আনোয়ার আলীকে নিয়ে। আনোয়ার আলীর ব্যাপারটা যেহেতু এখনো ঝুলে রয়েছে এবং সে কোন দলে যাবে সেটাও কিন্তু এখনো কেউ জানে না। মোহনবাগানে থাকবে কি থাকবে না তা জানা নেই। সেই নিয়ে কিন্তু মোহনবাগান সমর্থকদের মনে একটু কষ্ট ছিল, আর আজ কিন্তু সেই কষ্ট দূর হয়ে গেল। কারণ অস্ট্রেলিয়া লিগের সেরা বিদেশি আসতে চলেছে আইএসএল এ এবং সেটা আজ অফিসিয়ালি কনফার্ম হয়েও গেল। তো অস্ট্রেলিয়ার হয়ে 5বার গোল্ডেন বুট জেতা প্লেয়ার কিন্তু আসতে চলেছে মোহনবাগানে। আইএসএল এর সেরা একজন বিদেশি বললে কিন্তু ভুল হবে না, কারণ সে কিন্তু অস্ট্রেলিয়ার একজন লেজেন্ড এবং কারেন্ট ফর্মে রয়েছে। আর এরকম একটা কারেন্ট ফর্মে থাকা প্লেয়ার আদৌ এর আগে আইএসএল এ এসছে কিনা আমার জানা নেই। এত সুন্দর ফর্মে থাকার পরে সে যে আইএসএল এ আসবে, এটাই আমাদের কাছে অনেক বেশি পাওনার। তো এবার দেখা যাক আইএসএল এ তার পারফরমেন্স কতটা প্রভাব ফেলে, যেটার দিকে অবশ্যই কিন্তু মোহনবাগান সমর্থকরা তাকিয়ে রয়েছে। তো এবার কিন্তু মোহনবাগান সমর্থকদের অপেক্ষা যে জেমি ম্যাকলারেন কবে ইন্ডিয়াতে আসে। আর কাল মৌখালী মেরিনার্সের তরফ থেকে জানানো হয়েছিল যে জেমি ম্যাকলারেন ভিসা এবং টিকিট দুটোই কিন্তু পেয়ে গেছে। দুটো নিয়ে একটু সমস্যা তৈরি হয়েছিল, দুটোই কিন্তু সে হাতে পেয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি মনে করা হচ্ছে যেটা 29শে জুলাইয়ের আগে সে কিন্তু আমাদের ইন্ডিয়াতে চলে আসবে এবং রীতিমতো ঠিক টাইমে প্র্যাকটিসে নেমেও পড়বে। এবার দেখার সে ইন্ডিয়াতে কবে আসে এবং যদি জানতে পারি তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো গাইস, এই ভিডিওতে এই আপডেটটি জানানো ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও।